নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল এনআরএসের স্টুডেন্ট ক্লাস 12-এর 2025-এর মার্চ এপ্রিল এবং 2025-এর সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষায় বসবে, তাদের কিন্তু কম্পিউটার সায়েন্স, যার কোড নাম্বার 330, তার কিন্তু টিউটোরিয়াল মার্ক অ্যাসাইনমেন্ট বা টিএম-এর কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। এই টিএমএ কিন্তু তোমাদের 31শে জানুয়ারির ভিতরে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। আর যারা সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষায় বসবে, তাদের কিন্তু 31 জুলাইয়ের ভেতরে কিন্তু তোমাদের এই টিএমএ আপলোড করতে কিন্তু হবে। ওই টিএমএ কত নম্বরের হয়ে থাকে? এই টিএমএ হয়ে থাকে তোমাদের 20 নম্বরের হয়ে থাকে এবং এতে 6টা কোশ্চেন থাকে। আমি তোমাদের সামনে কম্পিউটার সায়েন্সের, যার কোড নাম্বার 330, 6টা কোশ্চেনের অ্যান্সার করে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটাকে পজ করবে না, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে ভিডিওটাকে আস্তে আস্তে দেখে লিখে নিয়ে তোমরা এই টিএমএ কিন্তু জমা করতে পারবে। এনআইএসের টিএমএটা কেন জমা করবে? কারণ টিএমএ জমা করলে তোমাদের নাম্বার বাড়তে সুবিধা হবে এবং পাশের হারও বেড়ে যাবে। ঠিক আছে, দেখে নাও এখানে কিন্তু 6টা, যে ব্ল্যাক পেন দিয়ে যেটা লেখা আছে সেটা কিন্তু তোমাদের কোশ্চেন, ব্লু পেন দিয়ে যেটা লেখা আছে সেটা কিন্তু অ্যান্সার। তোমরা আস্তে আস্তে ভিডিওটাকে কিন্তু দেখে দেখে তোমাদের মতো করে কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো করে নিতে পারবে। ঠিক আছে, আমি কিন্তু এখানে 6টা কোশ্চেনের কিন্তু অ্যান্সার তোমাদের জন্য করে রেখেছি। তোমরা ভিডিওটা পজ করবে না, দেখে দেখে লিখবে। আর যারা দিশারি এডুকেয়ার স্টুডেন্ট, তাদেরকে কিন্তু আমাদের এই টিএমএ লেখা লাগে না। তাদের প্রত্যেক সাবজেক্টের টিএমএ আমাদের ফ্যাকাল্টিরা লিখবে, লিখে অনলাইনে আপলোড করে দেয়। তো আমাদের যারা স্টুডেন্ট তাদেরকে বলবো, তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। আমরা তোমাদের টিএমএ এবার আস্তে আস্তে আপলোড করা শুরু করেছি। তোমাদের কাছে আমরা ফোনও করে দেবো যে তোমাদের টিএমএ আপলোড করা হয়ে গেছে, তোমরা রিচেকিং করে নেবে। আর যারা এই ভিডিও দেখে যারা টিএমএ লিখে আপলোড করতে চাইছো, তাদেরকে বলবো ভিডিওটা আস্তে আস্তে ভিডিওটাকে পজ করবে না, দেখো, দেখে নিয়ে লিখে জমা করতে পারবে। আর যারা চাইছো যে স্যার আমরা আপনার কাছ থেকে এই হ্যান্ডরাইটিং পিডিএফ যদি চাই, তাহলে কি সেটা পাবো? অবশ্যই পাবে। আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ও কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করতে হবে যে তোমাদের কোন কোন সাবজেক্টের তোমাদের টিএমের পিডিএফ চাই, হ্যান্ডরাইটিং পিডিএফ, তাহলে কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তার জন্য সামান্য কিছু চার্জ আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের কাছ থেকে অ্যাডমিশান নেয়নি, অন্য কোথা থেকে হয়তো অ্যাডমিশান নিয়েছে, বা বাড়ি বসে সে কম্পিউটারে বা যে কোনো সাইবার ক্যাফ থেকে অ্যাডমিশান নিয়েছে। তো তাদের জন্যই এই ভিডিওটি করা, যাতে তারা বুঝতে পারে যে টিউটোরিয়াল মার্ক অ্যাসাইনমেন্টটা কী। তার উপরে অলরেডি আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে, টিউটোরিয়াল মার্ক অ্যাসাইনমেন্ট কী হয়, টিএমএ কীভাবে জমা করতে হয়, টিএমএ কেন জমা করতে হয়, কত নাম্বার থাকে, সমস্ত কিছু কিন্তু ওই ভিডিওতে কিন্তু বলা আছে। তোমরা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো। আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। টিএমএ কিন্তু অবশ্যই তোমরা লিখে জমা করবে। এটা কিন্তু জমা না করলে কিন্তু তোমরা পাস করতেও কোনো সাবজেক্টে ফেলও হয়ে যেতে পারো, পাস নাও করতে পারো। এবং তোমাদের পার্সেন্টেজ বাড়াতে কিন্তু এই টিএমএর ভূমিকা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। তাই বলবো, সবাইকে বলবো যারা এনআইএসএ স্টুডেন্ট ক্লাস 10 বা 12, তাদের সবাইকে বলবো যে টিএমএ কিন্তু অবশ্যই লেখার জন্যে। তোমরা যদি এবছর বা যে বছর অ্যাডমিশান নিয়েছো সে বছর যদি তোমরা টিএমএ না জমা করো, পরের বার জমা করতে গেলে কিন্তু তোমাদের 1500 টাকা করে কিন্তু লেট ফাইন লেগে যাবে পার সাবজেক্ট। তো সেই সূত্রে বলবো টিএমএ কিন্তু অবশ্যই তোমরা জমা করার জন্যে। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমি কিন্তু অ্যান্সার করে রেখেছি, একটাও অ্যান্সার আমরা কিন্তু বাদ দিইনি শুধু তোমাদের জন্যে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখার সংখ্যা হচ্ছে 100-এর ভিতরে 85 এমন আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু তারা সাবস্ক্রাইব করে না, আর মাত্র 15% আছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। যদি তোমাদের উপকার হয় তো অবশ্যই একবার সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভিডিওটা তোমরা দেখো। আর তোমরা যদি চাও যে স্যার আপনি আমাদের টিএমএগুলো আপলোড করে দেবেন, হ্যান্ডরাইটিং টিএমএ আপনি আপলোড করবেন,
তাহলে কিন্তু তোমরা আমাদের কমেন্ট বক্সে বা স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করবে, সামান্য কিছু চার্জ লাগবে, আমরা কিন্তু তোমাদের হয়ে টিএমএ আপলোড করে দেবো। আর যারা চাইছো যে না স্যার আমরা নিজেরাই লিখবো আপনার ভিডিও দেখে দেখে, আপনি কিভাবে টিএমএ জমা করতে হয় তার ভিডিও নিয়ে চলে আসবেন। হ্যাঁ, আমি তাহলে খুব সহজে কিভাবে তোমরা তোমাদের টিএমএ আপলোড করতে পারবে তার ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসবো। ঠিক আছে, কিন্তু কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে আমি কি করে করব, তাই না? সবই তো তোমাদের জন্যই করছি। কমেন্ট করবে, আমি অবশ্যই কিন্তু কিভাবে টিএমএ খুব সহজে কিভাবে টিএমএ জমা করতে হয় তার ভিডিও আমি নিয়ে চলে আসবো। চলো আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে আবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, ভিডিওটিকে লাইক করতে, সবার সাথে শেয়ার করতে আর কমেন্টে কমেন্ট করতে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।